গাইস এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি দিনাটার মেলাতে, আনন্দর মেলাতে। তো আমার সাথে কে কে আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের বাড়িটা অনেক বেশি জমজমাট, কারণ আমার ভাই বোনরা সবাই এসেছে আমাদের বাড়িতে আমার সাথে মেলায় যাওয়ার জন্য। এই যে বোন সঙ্গীতা এসেছে, দেখ কেমন ছবি, রাজদীপ, সুজাতা, আমার ভাই, আমার দাদু সবাই মিলে যাচ্ছি আমরা মেলায়। তো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এই যে এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসলে আমরা উঠে যাবো। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সাথে সাথে কিন্তু আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠে পড়েছি। আর আমাদের যাওয়ার কথা ছিল বিকেল টাইমে, কিন্তু আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা লেগে গেল, কারণ সঙ্গীতা রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে। সঙ্গীতা বলতে ওই যে কুর্তি পরা বোন, হলুদ কালার, ও সঙ্গীতা আর এ সুজাতা। তো সঙ্গীতা রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে আমাদের যেতে আবার অনেকটাই দেরি হয়ে গেল। আস্তে আস্তে দেখো সন্ধ্যায় লেগে গেছে। প্রত্যেক বছরই এই জন্মাষ্টমীর মেলার সময় সবগুলো ভাই বোন আমার কাছে আবদার করে, দিদি আমাদের মেলায় ঘুরতে নিয়ে চল। তো আমাদের বাড়ি যেহেতু দিনাটার থেকে একদমই কাছে, সবাই আমাদের বাড়িতে আসে, তারপর সবাইকে নিয়ে প্রত্যেক বছর আমি মেলায় আসি। তো এই বছর ওরা আগের থেকেই বলছিল, দিদি এবার তো তোর বিয়ে হয়ে গেছে, এবার কি আমাদের মেলায় নিয়ে যাবে? তাই বলছিলাম হ্যাঁ, কেন যাবো না, ভাদ্র মাসে তো আমি বাড়িতে যাবই, আর ভাদ্র মাসেই তো মেলাটা হয়, তো তখন তোদের অবশ্যই নিয়ে যাব। তো সবাই মিলে প্ল্যান করে ডেট করে ওদেরকে আমি বললাম যে আয়, এই ডেটে সবাই মিলে মেলা ঘুরবো। তো সুজাতারা আমাদের বাড়িতে সকালবেলাই এসেছে মেলাতে আসার জন্য, আর সঙ্গীতার আসতে একটু লেট হয়ে গেছে। তো আমরা আবার মেলা ঠেলা ঘুরে এই দিক দিয়ে যাব আমার ছোটো মাসির বাড়ি, মানে সুজাতাদের বাড়িতে। আজকে রাতটা সুজাতাদের বাড়িতেই থাকবো, মানে বিয়ের পরে সুজাতাদের বাড়িতে আর যাওয়া হয়নি, সে ওই আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম সেটাই। তো মেলায় ঢুকতেই সবার প্রথম আমার না দরজার পর্দা পছন্দ হয়ে গিয়েছিল। তো মানে আমাদের ঘরের দরজার পর্দা আছে, কিন্তু পর্দাগুলো মানে অনেকটাই পাতলা, মানে বাইরের সব কিছু বোঝা যায়, ঘরে বসে থাকলে বাইরের সব কিছুই বোঝা যায়। তো আর পর্দাগুলো পুরোনো হয়ে গেছে, যেহেতু এখন আমি নতুন বউ, অনেক আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ঘরের পর্দাটাই আমার কেন জানি না ভালো লাগে না। অনেক দিন থেকে ভাবছিলাম যে পর্দা কিনবো, কিন্তু দিনহাটায় বের হওয়া হচ্ছে না আর নেওয়াও হচ্ছে না। তো আজকে যখন মেলায় এসেছি, এই পর্দার দোকান দেখে আমি ভাবলাম যে চলো একটা পর্দা নিয়ে নেওয়া যাক। প্রথমে একটাই নিয়েছিলাম, তারপর ভাবলাম যে একটা কেন নিলাম, আমাদের তো দুটো ঘর, মানে আমার শাশুড়িমার ঘর একটা, আমার ঘর একটা, তো ভাবলাম যে চলো তাহলে দুটো পর্দা নেওয়া যাক। প্রথমে একটাই নিয়েছিলাম, আর এখানে দোকানদারকে বলছিলাম যে এত সুন্দর একটা পর্দা নিলাম, আমরা সবেমাত্র মেলাতে ঢুকলাম, আর আপনি আমাদের এরকম একটা প্যাকেট দিয়ে দিলেন, এই প্যাকেটটা ধরে আমরা মেলা ঘুরবো। যাই হোক, ওই প্যাকেটটা নিতে চাইছিলাম না, কিন্তু ওখানে আর কোনো অপশন ছিল না। তো তারপর মনে পড়লো সুজাতার পিঠের মধ্যে তো একটা ব্যাগ আছে, মানে ঘাড় ব্যাগ, তো ওই ব্যাগটার মধ্যেই পর্দাটা দিয়ে দিলাম রাখার জন্য। তো মেলা ঠেলা ঘুরে আবারও কিন্তু আমি দুটো পর্দা নিয়েছি। আর এইদিকে দেখো বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বালিশের কাভার, কোল বালিশের কাভার, তারপর হচ্ছে সুন্দর সুন্দর কুর্তি, এই মেলাতে কী না পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। কিন্তু এবার সব থেকে যেটা বড় কথা, আমার না সুন্দর কানের মালার দোকান চোখে পড়েনি, মানে যেগুলো দোকান দেখেছি অতটাও আমার পছন্দ হয়নি। তো এদিকে দেখো মেলায় এসে আবার রানীর সাথে দেখা হয়ে গেছে, অনেকদিন হলো রানীর সাথে দেখা হয় না, অনেকদিন পর ওর সাথে আমার দেখা হলো। ওরা অ্যাকচুয়ালি গিয়েছিল কোচবিহারে মুভি দেখতে। অনেকদিন ধরেই সুরাইয়া, রানী, আমরা তিনজন মিলে প্ল্যান করছি চল একদিন কোচবিহারে ঘুরতে যাই, মানে মুভি ডেটের কথাই বলা হচ্ছিল, কিন্তু ওরা আজকে গেল, কিন্তু আমার আর যাওয়া হলো না। তো যাই হোক, যাওয়া যখন হয়নি, ওদের বলেছিলাম যে তোদের তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, ফোন করিস, আমি মেলায় যাব, তখন না হয় তোদের সাথে দেখা হবে। বললো যে ঠিক আছে। তো আমরা যখন মেলায় এসেছি, রানী এসে আমাকে ফোন করলো যে কোথায় আছিস তুই। আমি বললাম যে এই তো মেলায় ঢুকলাম। বিয়ের পর রানীর সাথে হয়তো বা আমার আর দেখা হয়নি বলতে গেলে, রানী সুরাইয়া কারোর সাথেই সেভাবে আমার দেখা হয়নি। তো আজকে বিয়ের পর হয়তো ওর সাথে আমার প্রথম দেখা। জানো তো আমি না এই সোফা কাভার আর পর্দা, মানে দরজার পর্দা, এই দুটো জিনিস অনেক দিন থেকে নিব ভাবছিলাম। তো মেলায় এসে ওই সোফা কাভারগুলো আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, মানে পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু মেলা বাড়িতে না আমার মনে হচ্ছিলো যে দামটা একটু বেশি, তো সেই কারণে দাম দর করে আর জিনিসটা নিলাম না, রেখে দিলাম। আমি এরকম জিনিসই সেম অনলাইনে দেখেছি, আমার একটু কম দাম মনে হয়েছে, বা বাজারে যদি ঘুরে কয়েকটা দোকান ঘুরে যদি নেই, তবু মনে হয় ভালোর মধ্যে পাবো। আর এইদিকে সঙ্গীতা আর সুজাতাকে মেলা ঘোরাচ্ছিলাম, আর বলছিলাম বোন কী নিবি নে, কাঁকড়া ক্লিপ নে, বেস লাইট নে, তারপর কানের অনেক সুন্দর সুন্দর কানের ছিল, ওদের বললাম যে নিবি নাকি, মানে সিম্পলের মধ্যে একদম। তো ওরা বলছিল যে নিবে না।
মেলা ঘুরতে ঘুরতে তাও ওদের জোর করে 2 বোনকে 2টো জলের বোতল কিনে দিয়েছি, আর মানে সবাইকে, সব ভাই বোনকে কিনে দিয়েছি। রাজদীপকে একটা গাড়ি কিনে দিয়েছি, আর সুবীরকে দেখতে পাচ্ছ ও সব থেকে ডিমান্ড কম ছিল, একটা চাবির রিং কিনেছিল, তো চাবির রিংটা নিয়ে দিয়েছি। যতই হোক বড় দিদি বলে কথা। আর মাসির বাড়িতে যাবো যেহেতু, এদিকে আবার জিলেপি নিয়ে নিলাম খাওয়ার জন্য, বাড়িতে গিয়ে জিলেপি খাবো, গরম গরম জিলেপি একদম। তো যাই হোক, তারপর এদিকে আমরা টোটোতে উঠে গেছি, আর মেশো এসেছে আমাদের দিনহাটায় নিতে। আর আমরা কিন্তু বেশিক্ষণ মেলায় লেট করিনি, মানে ঢুকেছি আর বের হয়েছি, আধা ঘন্টা হয়তো ছিলাম, আধা ঘন্টা এদিক থেকে ওদিক এরকমভাবে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে আবার মেশো সাইকেল নিয়ে এসেছে, মানে সাইকেল নিয়ে দিনাটায় এসেছিলো আমাদের নিতে। তো মেশো প্যাটলায় পৌঁছে গেছে, আমার মাসির বাড়ি যেহেতু প্যাটলা বাজারে পৌঁছে গেছে, গিয়ে ফোন করছে যে কোথায় আছিস তোরা। তো আমরা বললাম এই তো চলেই এসেছি। পরে আমরা টোটোর থেকে নেমে গেছি, তারপরে মেশোর সাথে আমাদের দেখা হয়ে গেল। মেশো আবার এখন একটা টোটো ডাকছে, মানে প্যাটলা বাজার থেকে খানিকটা ভিতরে ঢুকতে হয় মাসির বাড়ি। তো এখন আমরা টোটোতে করে চলে যাব। আর সাথে কিন্তু অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যতই আমার বিয়ে হোক না কেন, তবু তো মানে মেয়ে মানুষ ভয় লাগে একা একা বের হতে। তো মাসির বাড়িতে চলে এসে আমরা আমাদের বিয়ের ভিডিও দেখছিলাম, মানে আমার বিয়ের ব্লগগুলো দেখা হচ্ছিলো আর কি, মাসির টিভিতে লাগিয়ে। আর এখানে মেশো আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে, আমরা তো জিলাপি নিয়ে এসেছি, জিলাপি সিঙ্গারা মুড়ি সব কিছু এক জায়গায় মেখে সবাই মিলে খাচ্ছিলাম, আর বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, কে কীভাবে নাচানাচি করেছে ওগুলো দেখে আর কি হাসাহাসি করছিলাম। হ্যাঁ, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।